তিস্তার তীব্র স্রোতে লণ্ডভণ্ড রংপুরের মর্নিয়া ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা নদী। তীব্র স্রোতে ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তা, ব্রিজ, কালভার্ট ভেসে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। পানিবন্দী তিস্তাপাড়ের প্রায় 4,000 পরিবার। এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। বিপাকে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা। গঙ্গাচড়ার মর্নিয়া ইউনিয়ন লণ্ডভণ্ড হয়ে গেছে। ইউনিয়নের শেখপাড়ায় যোগাযোগের একমাত্র ব্রিজ তিস্তার পানির তোড়ে ভেঙে গেছে। স্রোতের গতি কমিয়ে আনতে এলাকাবাসী গাছের গুঁড়ি, বাঁশ পানিতে ফেলে ঘরবাড়ি রক্ষার চেষ্টা চালিয়েছেন। তিস্তা পানির বৃদ্ধির ফলে শেখপাড়া ও ভাঙাগড়ায় 1.5 শতাধিক ঘরবাড়ি ভাঙনের শিকার হয়েছে। ভাঙাগড়া গ্রামে প্রায় 50 মিটার পাকা রাস্তা পানির তোড়ে ভেসে গিয়ে রাস্তাটি নালায় পরিণত হয়েছে। মর্নিয়া ইউনিয়নের শেখপাড়া তালপট্টি সড়ক ও গঙ্গাচড়া ভাঙাগড়া সড়ক ভেঙে গেছে। ফলে এই দুটি সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। বন্যার পরিস্থিতি অবনতি হলে নৌকার মাধ্যমে উদ্ধার কার্যক্রমের ব্যবস্থা ও আশ্রয় কেন্দ্র তৈরি রেখেছে প্রশাসন। রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার সকাল 6টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর বেলা বাড়ার সাথে সাথে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। বেলা 12টায় এ পয়েন্টে পানি বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সন্ধ্যা 6টায় কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এতে গঙ্গাচড়া উপজেলার নোহালী, আলমবিদিতর, কোলকন্দ, লক্ষ্মীটারি, গজঘণ্টা ও বর্নিয়া ইউনিয়নের 3,500 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অপরদিকে কাউনিয়া উপজেলার বালাপাড়া, টেপা মধুপুর ইউনিয়ন এবং পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল চর দ্বীপচরের কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।